আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি বাঁধাকপির পাকোড়া। শীতের এই সময়টাতে বাঁধাকপি প্রচুর পাওয়া যায়, আর এই বাঁধাকপির পাকোড়াটা বানানো কিন্তু খুবই সহজ। পাকোড়াটা কিন্তু অনেক ক্রিস্পি আর খেতে অনেক মজার হয়। আমার আজকের রেসিপি ফলো করলে কিন্তু এইভাবে বাঁধাকপির পাকোড়া মুসমুসে বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটা সবার অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি মাঝারি সাইজের। তারপরে উপরের পাতা ফালাইয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে কেটে নিব। এখানে যতটা সম্ভব ছোট ছোট করে কিন্তু কেটে নিতে হবে। আমি বাঁধাকপিগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন একটা বোলে নিয়ে নিচ্ছি। তারপর এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিব। এখন আমি হাত দিয়ে ভালো করে চটকে নিব। এক পর্যায়ে দেখবেন বাঁধাকপি দিয়ে কিন্তু এরকম পানি বের হচ্ছে। আমি পানিটা ভালো করে চিপে চিপে নিব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, তা নাহলে কিন্তু বাঁধাকপি দিয়ে পানি বের হলে পাকোড়াটা ভালো মতো মুসমুসে হবে না, ভাজার সময় পানি বের হবে। এখন বাঁধাকপির সাথে দিয়ে দেব 1 কাপ চাউলের গুঁড়া, 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, তারপর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া, লবণ পরিমাণ মতো, একটা ডিম, তারপর ধনিয়া পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। পাকোড়াটা কিন্তু একটু পাতলা করে হাতে শেপ দিয়ে ভেজে নিতে হবে। এখন আমি একটা কড়াই ভালো মতো তেল গরম করে নিয়েছি। এখন পাকোড়াগুলো আমি পেঁয়াজের মতো করে হাতের সাহায্যে দিয়ে দিব। এখন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। তারপর একটা একটা করে উল্টে পাল্টে দিব। যখন এই পাকোড়াটা ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমি উঠিয়ে নিব। বেশি হাইটে কিন্তু এগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। বাঁধাকপির পাকোড়া কিন্তু ভাজা ব্রাউন কালার হয়ে আসছে। আমি কিন্তু এখন এগুলো উঠাই নেব। আমি বাকি ওই পাকোড়াগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বাঁধাকপির পাকোড়া। আর এটা কিন্তু অনেক মুচমুচে হয়, আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো বাসায় একবার হলে ট্রাই করবেন, আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।